সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি দুলাল স্যার বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে যেটা বিস্তারিত আমরা আজকে যেটা সম্পর্কে যেটা জানবো সেটা হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনের অপর নাম হচ্ছে স্পিচ, যার বাংলা অর্থ হচ্ছে উক্তি। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, বিকজ এটা হচ্ছে আমাদের আমাদের একাডেমিক ব্যাচ। আমরা যদি ক্লাস অষ্টম শ্রেণী হিসাব করি, নবম শ্রেণী হিসাব করি, দশম, এটা আমরা এসএসসির ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং এইচএসসির ক্ষেত্রে এবং আমাদের ভার্সিটি যে কোচিংয়ের ক্ষেত্রে যে প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে ন্যারেশন থেকে, এটার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা। সো একটু মনোযোগ সহকারে, যদিও ভিডিওটা অনেক লং হবে, তো একটু মনোযোগ সহকারে শুনবেন। তো ন্যারেশন বা স্পিচ এর শব্দের অর্থ হচ্ছে উক্তি। আমরা জানি যে বক্তার উক্তিকে ইংরেজিতে ন্যারেশন বলে। এই বক্তার উক্তিকে যদি আমরা হিন্দিতে বলি, উর্দুতে বলি, ফ্রান্সের ভাষায় বলি, যে কোনো ভাষায় যদি আমরা বলি উইদাউট ইংলিশ, তাহলে সেটাকে আমরা কখনো ন্যারেশন বলবো না। ওই ভাষাগুলোকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সফার করব বা ইংরেজিতে বলবো, সেটাকে আমরা ন্যারেশন বলবো। এই ন্যারেশন ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা। যদি আমরা ক্লাসিফিকেশন যদি হিসাব করি, ক্লাসিফিকেশন ন্যারেশন হচ্ছে দুইটা। একটাকে আমরা হিসাব করতে পারি ডিরেক্ট ন্যারেশন, আর দুই নাম্বারটাকে হিসাব করতে পারি ইনডিরেক্ট ন্যারেশন। এখন প্রশ্ন হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট এর বাংলাটা যদি আমরা জানি, ডিরেক্টের বাংলাটা হচ্ছে আমরা জানি প্রত্যক্ষ, আর ইনডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ। এখন যদি আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্টের সংজ্ঞাটা যদি জানতে চাই, ডিরেক্ট ন্যারেশনের এর সংজ্ঞাটা আমরা ডিফিনিশনটা বলতে পারি যে কোনো বক্তা যখন বা কোনো স্পিকার যখন কোনো কাজ করবে, অর্থাৎ সরাসরি করবে, ডিরেক্ট সরাসরি কাজ করবে, সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। আর কোনো স্পিকার, কোনো বক্তা যখন নিজের কাজ নিজে না করে অন্যের দ্বারাই করাবে, অর্থাৎ সেটাকে গোপনীয়ভাবে হিসাবটা করা হবে, সেটাকে বলবো আমরা ডিরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখব ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে চিনব। সো একটা যদি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি আমরা, যে হি সেড টু মি, সে আমাকে বলল যে আই এম গোয়িং টু ঢাকা। তো এইটা যদি আমরা সেন্টেন্সটা যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে হি সেড টু মি আই এম গোয়িং টু ঢাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্স থেকে আমরা কিভাবে বুঝবো বা ডিরেক্ট আর ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে চিনবো। সহজভাবে একটা মনে রাখতে পারবো আমরা, যদি কোনো সেন্টেন্সের যদি মধ্যে যদি ইনভার্টেড কমা থাকে, কি থাকবে, ইনভার্টেড কমা যদি থাকে, তাহলে সেটা বুঝবো ডিরেক্ট ন্যারেশন। আর যদি ইনভার্টেড কমা যদি না থাকে, তাহলে সেটা বুঝবো আমরা ইনডিরেক্ট ন্যারেশন। মনে রাখতে হবে এই ইনভার্টেড কমার আরেক নাম হচ্ছে কোটেশন মার্ক। তাহলে আমরা ইনভার্টেড কমা থাকলে বুঝবো ডিরেক্ট, ইনভার্টেড কমা না থাকলে ইনডিরেক্ট ন্যারেশন। তবে এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখা ভালো, যে প্রত্যেকটার এই যে প্রত্যেকটা ওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা একটা করে আমাদের নাম আছে। যেমন আমরা যদি প্রথমটাকে যদি হিসাব করি, তাহলে প্রথমে যেটা নাম থাকবে এটার নাম হচ্ছে স্পিকার, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কমার আগে যে অংশটা থাকবে এটার নাম হচ্ছে রিপোর্টিং অবজেক্ট। এবার ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে এটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, অথবা যেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা সহজ করে যদি আরেকবার দেখানোর চেষ্টা করি, যে হি সেড টু মি আই এম গোয়িং টু ঢাকা, এই সেন্টেন্সটার ইনভার্টেড কমা থাকলে ডিরেক্ট, ইনভার্টেড কমা না থাকলে বা কোটেশন মার্ক না থাকলে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের যদি আমরা এই সেন্টেন্সের যদি প্রত্যেকটা অংশের নাম যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমটার নাম হবে স্পিকার, পরেরটার নাম হবে রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কমার আগে যে অংশটার নাম থাকবে এটা হচ্ছে রিপোর্টিং অবজেক্ট, এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে এটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অথবা রিপোর্টেড স্পিচ। এই গেল এটা। এখন এই ন্যারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা হচ্ছে, যে আলোচনাটা না করলে আমরা বুঝতে পারবো না, আমরা করতে পারবো না ন্যারেশন। সো যে বিষয়টা আমরা এই ন্যারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে
যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে টেন্স। এখন এই টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব এইখানটায়। সো টেন্সের সম্পর্কে আপনার ন্যারেশন করতে গেলে টেন্স সম্পর্কে খুব গুরুত্বপূর্ণভাবে, খুব সুন্দরভাবে আপনাকে টেন্স সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। যদি আমি ন্যারেশন নিয়ে আলোচনা করতে যাই বা ন্যারেশন করতে যাই, তাহলে আমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। সো টেন্স নিয়ে যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারেন। সো এই টেন্সের মধ্যে আমরা জানি টেন্স হচ্ছে তিনটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স হচ্ছে 4টা করে, মোটার উপর হচ্ছে 12টা টেন্স। এই 12টা টেন্সের আমরা ন্যারেশনের ক্ষেত্রে কিভাবে আলোচনা করতে পারি। তো আমরা প্রথমে যদি দেখি যে এখানে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, এখানে হচ্ছে আমাদের পাস্ট টেন্স, এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। সো আমরা জানি প্রেজেন্ট টেন্স হচ্ছে 4টা, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে অনুযায়ী আমরা যদি পাস্টে যাই, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার টেন্সের আমরা শুধুমাত্র আমরা এটা ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফিউচার টেন্সের এই ফিউচার টেন্সের শুধুমাত্র আমরা পরিবর্তন করব শ্যাল আর উইল। সো এটা নিয়ে আমরা পরে আসতেছি। সো এখান থেকে আমরা যে বিষয়টা দেখব এখন, কিভাবে আমরা পরিবর্তন করব এই বিষয়টা নিয়ে আমরা জানব। সবসময় আমরা মনে রাখবো ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ওইটাকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করতে যাব তখন সেটা হবে পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ আমরা সচরাচর আমরা বলতে পারি যে এটাকে সবসময় গলার চেন অথবা ছাগলের চেন যে আছে ওই চেনটার সাথে একটা যে পট লাগানো থাকে, সেটা আমরা এক্সাম্পল এটাকে বলতে পারি। অর্থাৎ সেটাকে একটার সাথে একটা বন্ধন যেটা যে বিষয় আছে। অর্থাৎ আমরা যদি আমরা আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। অর্থাৎ সহজভাবে এটা মনে রাখবো যে ইনডেফিনিট ইনডেফিনিট, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ শুধু আমরা জায়গাটাকে পরিবর্তন করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্টের জায়গাটা আমরা পাস্ট করব, প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের জায়গাটা শুধু পাস্ট শব্দটা ইউজ করব। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা ইনডেফিনিট কোনো পরিবর্তন করব না। বোঝার চেষ্টা করুন, ইনডেফিনিট কোনো পরিবর্তন করব না। শুধু যখন আমি প্রেজেন্ট শব্দটা বলবো, প্রেজেন্টের জায়গাটা আমি পাস্ট বলবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট হবে। ঠিক অপরদিকে আমরা যদি এই পাস্ট টেন্সের যদি আমরা পরিবর্তন করতে যাই, তাহলে পাস্ট টেন্সের শুধুমাত্র এরা প্রেজেন্টের দিকে অথবা ফিউচারের দিকে কোনো পরিবর্তন হবে না। এই পাস্ট টেন্স নিজেদের মধ্যে সংগঠিত হবে। অর্থাৎ আমরা সবসময় এই যখন আমরা পাস্ট টেন্স হবে তখন তারপরে যে টেন্সটা থাকবে এই টেন্সটা লাভ দিয়ে পরের টেন্সটা যাবে। যে প্রথমে প্রেজেন্ট পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সটা তারপরে যে টেন্সটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বাদ। আমরা সব একটা যদি মনে রাখার কৌশল টেকনিক অবলম্বন করি, ধরেন যে আপনি এ পাশ দিয়ে হাঁটে যাচ্ছেন, সামনে এখানে একটা কোনো ছোটোখাটো নর্দমা বা ড্রেনের মতো দেখেন, যেখানে পারাপার হওয়ার জন্য কোনো তক্তা ব্রিজ কোনো কিছু নাই। সো এখানে তো আমরা পা দিতে পারি না, এই জন্য আমরা এখানে কি দিব, লাভ দিয়ে সামনের দিকে যাব। তাহলে যে টেন্সটা আপনি দিয়ে যাচ্ছেন এই টেন্সটা তারপরে যে টেন্সটা থাকবে ওই টেন্সটাকে আপনি নর্দমার মতো মনে করতে পারেন, ওইটাকে লাভ দিয়ে তারপরের টেন্সটাতে যাবেন। তার মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে আপনি পাস্ট পারফেক্টে যাবেন, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবেন। আর এখন আসেন পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে দুইটা টেন্স আছে এই দুইটা টেন্সের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ন্যারেশনের ক্ষেত্রে আমরা যখন ন্যারেশন করতে যাব তখন সাধারণত কয়টা টেন্সের পরিবর্তন হবে না, তখন মনে রাখতে হবে দুইটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এবার পরেরটা যেটা আমরা যাব ফিউচার। ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে এই যে একটু লক্ষ্য করেন, যদি সেল থাকে তাহলে আমরা এখানে শুট করব, আর যদি উইল থাকে তাহলে আমরা উড করব। তাহলে আমরা যদি আরেকবার সুন্দর করে বলার চেষ্টা করি টেন্সের কিভাবে পরিবর্তন করব, আমরা শুধু বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ প্রেজেন্টের জায়গায় শুধু পাস্ট হবে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো পরিবর্তন করবেন। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যে টেন্সটা আপনি ধরবেন, যে টেন্সটা আপনার থাকবে ডিরেক্টে, তারপরে যে টেন্সটা থাকবে ওই টেন্সটা আপনি লাভ দিয়ে তারপরে টেন্সটাতে যাবেন। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্টকে ধরবেন, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ধরবেন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। এদিকে যদি আমরা ফিউচারে আরেকবার বলার চেষ্টা করি তাহলে ফিউচার টেন্সের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র সেল থাকলে শুট করবেন, উইল থাকলে উড করবেন। এই ন্যারেশনের আজকের এই পর্যন্তই আলোচনা। ধন্যবাদ। আগামী পর্বের আবারও আপনাদেরকে স্বাগত।